দরুদ পড়ি যে নবীকে সৃষ্টি না করলে রব্বে কারীম আসমান জমিন পাহাড় পর্বত কিছু সৃষ্টি করতেন না। সেই নবীর উপর আমরা সকলে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম হাজিরিন, আসলে মুরব্বীরা ওনারা সবাই আলোচনা করছেন, ওনাদের পরে আসলে আমার মতো অন্য একজন ব্যক্তি আলোচনা করার মতো যোগ্যতা রাখি না। এরপরেও আমাদের ইত্তেফাকুল উম্মাহ সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি মিজানুর রহমান সাহেব দামাত বরকাত মালিয়ার নির্দেশে কিছু কথা বলতে হচ্ছে। তো মোহতারাম হাজিরিন, যেহেতু সময় একদম সংকীর্ণ, এর জন্য আলোচনার ভূমিকা ছাড়া আলোচনার ভিতরে ঢোকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথমে যে আয়াতে কারিমা আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছিলাম, রব্বে কারীম এই আয়াতের ভিতরে কি বলেন? আল্লাহ তাআলা আয়াতে কারিমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা ঈমানদারকে ঈমান ওয়ালা বলে ডেকেছেন। হে ঈমান ওয়ালারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমান ওয়ালারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। এরপর ওয়া আহলিকুম নারা, তোমাদের আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু নিজে নামাজ পড়ে কিন্তু আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার আপন ভাই নামাজ পড়ে না, আমার ছেলে নামাজ পড়ে না, এটা দ্বারা আমি মনে করি আপনি নাজাত পাবেন এমনটা নয়। কারণ এই আয়াতের বিস্তার দ্বারা যেটা বোঝা যায়, আল্লাহ তাআলা জানায় দিয়েছেন ঈমান ওয়ালাকে, হে ঈমান ওয়ালারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। এরপর তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এবার আসেন, পরিবার কতটুকু হতে পারে? আপনি যদি এই মসজিদের একজন ইমাম সাহেব আছেন, ইমাম সাহেবের দায়িত্ব হলো তার এই মহল্লার ভিতরে যতগুলো ঘরে মিলে এই সমাজটা পরিচালিত হয়, ইমামের দায়িত্ব হলো এই মহল্লার সমস্ত মানুষকে কিভাবে দ্বীনের পথে আনা যায়, কিভাবে আল্লাহ ওয়ালা বানানো যায়, কিভাবে মসজিদ মুখী বানানো যায়, ইমাম এই ফিকির করবে। ঠিক তদ্রূপভাবে এখন আপনি চিন্তা করবেন, তাহলে তো আমি কোনো ইমাম নয়, আমি এলাকার কোনো মাতাব্বর নয়। হ্যাঁ, আপনি সর্বশেষ আপনার একটা ফ্যামিলির আপনি একজন কর্তা, আপনার ফ্যামিলিকে আপনি চালান। আপনার দায়িত্ব হলো আপনার ফ্যামিলিকে কিভাবে দ্বীনের পথে আসবেন, আপনার স্ত্রীকে কিভাবে দ্বীনের পথে নিয়ে আসবেন, আপনার সন্তানকে কিভাবে নামাজের পথে নিয়ে আসবেন, এটা হলো আমার আপনার দায়িত্ব। এরপরে বলবেন, আমি তো বিবাহ করি নাই, আমার তো স্ত্রীও নাই, আমার তো সন্তানও নাই, তাহলে আমি দায়িত্ব মনে হয় মুক্ত না। আল্লাহ তাআলা বলেন, তাহলে তোমার যদি স্ত্রীও না থাকে, ছেলে সন্তানও নাই, এবার তুমি তোমার নিজের জীবনকে, তোমার জীবনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী, আল্লাহ রাসূলের সুন্নাহ তরিকায় তোমার জীবনকে সাজাও। কারণ আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে যখন মানুষ সৃষ্টি করেছেন, সৃষ্টির শুরুতে রব্বে কারীম আরশের ওই জান্নাতের ভিতরে সৃষ্টির শুরু লগ্নে আল্লাহ তাআলা দুইটা ওয়াসমা করেছেন। একটা ওয়াসমা করেছিলেন সমস্ত রূহকে নিয়ে, ওই ওয়াসমার ভিতরে রব্বে কারীম বলছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, হে রূহের জগতের রূহেরা বলো, আমি তোমাদের কি রব নয়? ওই দিন আমরা সমস্ত রূহ এক বাক্যে বলছিলাম, ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের আল্লাহ, আমরা আপনারই হুকুম মানবো, আপনারই গোলামি করব। মোহতারাম হাজিরিন, দুঃখের বিষয় কিন্তু আমরা পক্ষান্তরে আমরা দুনিয়ার ভিতরে আসার পরে বিভিন্ন জন বিভিন্ন রকম হয়ে গেছি। কেউ অগ্নি পূজা করি, কেউ মাটি দিয়ে মূর্তি বানায় তাকে পূজা করি, বিভিন্ন ধর্মের হয়ে গেছি। আল্লাহ তাআলা তৃতীয় যে একটা মজমা করেছিলেন, এই রূহ থেকে নিয়ে আরেকটা বাছাই করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে নিয়ে একটা মজমা করেছিলেন। যে কথা বুঝাইতেছিলাম মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই মজমার ভিতরে যে আল্লাহ তাআলা বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা তো স্বীকৃতি দিয়েছিলাম আপনি আমাদের রব, আপনি আমাদের পালনকর্তা, যদি ইবাদত করতে হয় আপনারই ইবাদত করব। এই জন্য তো আল্লাহ তাআলা অপর এক আয়াতের ভিতরে বলেন যে আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি, শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য, অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে তো সৃষ্টি করেছেন একই কারণে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাকে আপনাকে আল্লাহ তাআলা
বড় নিয়ামত দিয়ে আমাকে আপনাকে সৃষ্টি করেছে। এই নিয়ামতের কদর যদি আমি আর আপনি যদি করতে পারি, আল্লাহ তাআলা পরকালে আমার আর আপনার মর্যাদা বৃদ্ধি করে দিবে। আর আমি আর আপনি যদি আল্লাহ তাআলা এই নিয়ামত পাওয়া সত্ত্বেও যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করি, মালিকের ইবাদত না করি, তাহলে পরকালে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠায় দিবেন। আল্লাহ তাআলা এটাও জানায় দিয়েছেন যে ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর। হে বান্দা, রাস্তা দুইটা, একটা হলো ফারিকুন ফিস সাইর আর একটা হলো ফারিকুন ফিল জান্নাহ। একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা। তোমাকে পরীক্ষার হলে যেরকম দুনিয়ার ভিতরে পরীক্ষার হলে বান্দাকে যখন পরীক্ষা দেওয়া হয়, একটা মাস দুইটা মাস মেহনত করার পরে বান্দা যখন পরীক্ষার হলের ভিতরে এসে যায়, বান্দাকে ইখতিয়ার দেওয়া হয়, বান্দা তোমার 1 ঘন্টা 1.5 ঘন্টা 3 ঘন্টা সময় দেওয়া হলো, তুমি যা মনে চাই তুমি তা রাখো। এখানে তোমাকে কোনো প্রশ্ন করা হবে না, তোমাকে কোনো প্রকার বাধা দেওয়া হবে না। ঠিক তদ্রূপ ভাবে মুহতারাম হাজিরিন, আমাকে আপনাকে আল্লাহ তাআলা যে হায়াত দিয়েছেন 60 বছর 65 বছর 100 বছর, এই হায়াতের ভিতরে আপনাকে আমাকে কেউ বাধা দিবেন না। তবে রব্বে কারীম জানায় দিয়েছেন এই সিলেবাস তোমার, যদি তুমি ফারিকুন ফিল জান্নাহ, যদি ভালো কাজ করো বান্দা, তাহলে তুমি জান্নাতের রাস্তায় যেতে পারবা। আর যদি তুমি খারাপ কাজ করো ফারিকুন ফিস সাইর, তাহলে জাহান্নামের রাস্তায় যাবা। এখন জান্নাতে গেলে কি লাভ হবে, জাহান্নামে কি গেলে কি ক্ষতি হবে, এটা বিশাল বিস্তারিত আলোচনা আছে, এদিকে যাওয়ার আমার ইচ্ছা নেই। তো মুহতারাম হাজিরিন, এই জন্য মুহতারাম হাজির, যেহেতু সময় সংক্ষিপ্ত, মানুষের হায়াত অল্প, এই জন্য অল্প হায়াত পাওয়ার পরে বেশি থেকে বেশি আমল করতে হবে। এই জীবনটাকে আমল ওয়ালা জিন্দেগি বানান, গুনাহমুক্ত জীবন বানান। গুনাহমুক্ত জীবনের মালিকের কাছে অনেক দাম রয়েছে। আল্লাহর ওলি হতে গেলে, আল্লাহর ওলি হতে গেলে বিশাল বড় আলেম হওয়া শর্ত না। 3টা কাজ যদি আমার আপনার ভিতরে থাকে, আল্লাহর ওলি হওয়া সম্ভব। 1 নাম্বার, আপনি গুনাহ ছেড়ে দেন, আপনার আল্লাহর ওলি হতে পারবেন। 2 নাম্বার, আপনি মিথ্যা কথা ছেড়ে দেন, মিথ্যা কথা ছেড়ে দিলে আল্লাহর ওলি হতে পারবেন। এই জন্য গুনাহ ছেড়ে দিয়ে, মিথ্যা কথা ছেড়ে দিয়ে, যেদিন থেকে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সালাত আদায় করবেন, আল্লাহ তাআলার যে হুকুমগুলো আছে, এই হুকুমগুলো যেদিন থেকে মানবেন, ওই দিন থেকে আপনি আল্লাহ তাআলার ওলি হয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার ওলি হলে আল্লাহ তাআলা বিশাল পুরস্কার দিবে। আল্লাহ তাআলা বলেন যে বান্দা কিয়ামতের দিন ওই বান্দা আফসোস করবে, একই সাথে এই গ্রামের ভিতরে বসবাস করতেছেন, একই বাজারে বাজার করতেছেন, একই পুকুরে গোসল করতেছেন, সব কিছু একই জায়গায় করতেছেন, কিন্তু আপনার সাথে আব্দুল করিম আব্দুর রহিম আপনার চেয়ে জান্নাতে একটা তারা উঁচুই থাকবে। আপনি চিন্তা করবেন আমি জান্নাত পেয়েছি, আমার ভাইও তো জান্নাত পেয়েছে, এরপরেও জান্নাত পাওয়া সত্ত্বেও আপনার আফসোস থাকবে। কি আফসোস? বলে যে আফসোসটা থাকবে এটা, কারণ আব্দুর রহমান আপনার চেয়ে একবার সুবহানাল্লাহ দুনিয়াতে বেশি বলছে, যার কারণে আব্দুর রহমানের একতলা জান্নাত উঁচু পেয়েছে। আপনি আব্দুর রহমানের চেয়ে একবার সুবহানাল্লাহ কম বলেছেন, আপনার জান্নাত একতলা নিচু থাকবে। এই জন্য মুহতারাম হাজিরিন, জান্নাত যদি কিয়ামতের ময়দানে পেতে চান, মালিককে খোঁজেন। আর মালিককে খোঁজা অনেক সহজ। আল্লাহ তাআলা বলেন সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, সিরাতাল সঠিক পথে আল্লাহ আপনাদেরকে পরিচালিত করেন। আল্লাহ তাআলা এই সূরা ফাতিহার ভিতরে বান্দার জন্য এমন কিছু কথা বলে দিয়েছেন। এই সূরা ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা 2টা ভাগে বিভক্ত করে দিয়েছেন। এই সূরা ফাতিহার কিছু অংশ রব্বে কারীম আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার বরত্বের কথা ঘোষণা করে দিয়েছেন। আর শেষ অংশে বান্দার নিয়ামতের কথা, বান্দা কিভাবে আল্লাহর কাছে চাইবে, কিভাবে আল্লাহ তাআলার কাছে চাইবে, এই কথাগুলো আল্লাহ বলেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন সমস্ত প্রশংসা হয় আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা এই গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন আর রহমানির রহিম, যে আল্লাহ তাআলা হলেন রহমান এবং রহিম। আল্লাহ তাআলা কেমন রহমান কেমন রহিম, শুধু মানুষের জন্য যে রহমান বিষয়টা এমন না মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের জন্য রহমত শুধু পাঠাইছেন। আমি আর আপনি যদি আল্লাহ তাআলার ইবাদত করতে পারি, আল্লাহর গোলামি করতে পারি, আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে যতগুলো জিনিস সৃষ্টি করেছেন 18,000 মাখলুকাতের মধ্যে প্রত্যেকটা জিনিস আপনার তাবে হয়ে যাবে, প্রত্যেকটা জিনিস আপনার গোলামি করতে বাধ্য হবে। কিন্তু শর্ত হলো মুহতারাম হাজিরিন, আমি আর আপনি আল্লাহ তাআলাকে চিনতে হবে, আল্লাহ তাআলার পরিচয় পেতে হবে।
যে দিন থেকে আমি আর আপনি আল্লাহ তাআলার পরিচয় পাবো, আল্লাহ তাআলার দিদার পাবো, আল্লাহ তাআলার ইবাদতে মজা পাবো, ওই দিন থেকে মনে করবেন প্রত্যেকটা জিনিস আপনার তাবে হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলাকে চেনেন, আল্লাহ তাআলাকে চেনেন। গুনাহ করছেন, গুনাহ করার পরে যদি আল্লাহ তাআলার কাছে যদি মাফ চাওয়ার মতো চেয়ে পারেন, আমার বিশ্বাস আল্লাহ তাআলা মাফ করবেন। কেননা হযরত মুসা আলাইহিস সালামের জামানায় এমন একজন ব্যক্তি ছিলেন, মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ আমার উম্মতের মধ্যে সবচেয়ে যে ব্যক্তি বেশি গুনাহগার পাপিষ্ঠ, হে আল্লাহ ওই ব্যক্তিকে আমি দেখতে চাই। মুসা আলাইহিস সালাম যখন এই কথা আল্লাহর কাছে বললেন, আল্লাহ তাআলা বললেন, মুসা তাহলে তুমি ওই রাস্তার পাশে দাঁড়ায় থাকো, দেখবা এই রাস্তা দিয়ে একজন মানুষ যাবে, ছোট একটা বাচ্চা কাঁধে নিয়ে যাবে। যে ব্যক্তি সকালবেলা এই রাস্তা দিয়ে যাবে, চিন্তা করবা ওই ব্যক্তি আমার এই আসমানের নিচে জমিনের উপরে এই ব্যক্তি সবচেয়ে গুনাহগার নালায়েক একজন ব্যক্তি। মুসা আলাইহিস সালাম ঠিক রাস্তার পাশে দাঁড়ায় গেলেন। কিছুক্ষণ পরে যায় দেখে আল্লাহ তাআলা যেভাবে বলছেন ওরকম একজন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছে। মুসা আলাইহিস সালামের চিন্তা আর বাকি রইল না, এই ব্যক্তি হয়তো গুনাহগার, এই ব্যক্তি হয়তো আল্লাহ তাআলার জমিনের সবচেয়ে বড় নাফরমান। মুসা আলাইহিস সালাম জেনে ফেলেছেন। একটু পরে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবার ফরিয়াদ করলেন, রব্বে কারীম আপনি তো আমার দোয়া কবুল করেছেন, দুনিয়ার ভিতরে আপনার এই জমিনের উপরে আমার উম্মতের মধ্যে সবচেয়ে গুনাহগার ব্যক্তিকে চিনে ফেলেছি। আল্লাহ এবার আপনার কাছে আমার একটা আবদার, আমার এই উম্মতের মধ্যে সবচেয়ে আল্লাহ আপনার কাছে প্রিয় কোন ব্যক্তি, এই ব্যক্তিকে দেখতে চান। আল্লাহ তাআলা জানায়া দিলেন, মুসা তুমি আবার বিকাল বেলা ওই রাস্তায় যেখানে দাঁড়ায় আসছিলাম ওই রাস্তায় দাঁড়ায় যাও। ওই রাস্তায় মুসা আলাইহিস সালাম আবার দাঁড়ায় গেছে। মুসা আলাইহিস সালাম তাকায় দেখতেছে সকাল বেলায় যে লোক এই রাস্তা দিয়ে গেছে, বিকাল বেলায় আবার এই লোকই আসতেছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ এটা আপনার কেমন কারিশমা, এটা আপনার কেমন কুদরত, যে ব্যক্তিটা সকাল বেলায় আপনার জমিনের মধ্যে সবচাইতে বেশি গুনাহ নিয়ে এই ব্যক্তি গেলেন, সবচাইতে পাপিষ্ঠ ব্যক্তি আবার কেমনে আল্লাহর ওলি হয়ে ফেরে, এটা আমার জানা দরকার। মুসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, আল্লাহ তাআলা জানায় দিলেন, মুসা এই ব্যক্তি যখন তার সন্তানকে কাঁধে করে নিয়ে যখন পাহাড়ের দিকে রওনা হলেন, তার কাঁধে ছোট বাচ্চা বাবাকে প্রশ্ন করতেছেন, বাবা এত বড় বিশাল পাহাড়ের চেয়ে কি বড় কোনো জিনিস আছে কিনা? বাবা উত্তর দেয়া বলতেছে, হ্যাঁ সন্তান এই পাহাড়ের চেয়ে বিশাল বড় একটা আছে সমুদ্র নদী, বিশাল বড় নদী রয়েছে। সন্তান আবার প্রশ্ন করলেন, বাবা এই নদীর থেকে আরো বড় কোনো জিনিস আছে কিনা? হযরত ওই মুসা আলাইহিস সালামের জামানার ওই পাপিষ্ঠ ব্যক্তি বলতেছেন, হ্যাঁ বাবা এই নদীর যে বিশাল বড় একটা জিনিস আছে সেটা হলো আল্লাহ তাআলার রহমত এবং দয়া। আল্লাহ তাআলার রহমত এমন বড় আল্লাহ তাআলার রহমতের কাছে তোমার বাবার কিনা কিছুই না। আল্লাহ তাআলার এই কথা আল্লাহ তাআলার কাছে ভালো লাগছে, তার এই কান্না এই রাহজানি আল্লাহ তাআলার কাছে ভালো লাগছে। আল্লাহ তাআলা ইলহাম জানায় দিয়েছে, বান্দাকে maaf করে দিয়েছে। এইজন্য মুহতারাম হাজিরিন, গুনাহ করে ফেলেছি তো অনেকেই আমরা গুনাহ করি। আল্লাহ কেমন রহমান, আমার একটা গুনাহের কথা যদি 1 মিনিটের গুনাহের কথা যদি আমার বাবা জানতো, আমার মা জানতো, আমার সন্তান থাকতো জানতো, তাহলে আমার বিশ্বাস আমাদেরকে এই সম্মানের চেয়ারে বসাইতো না, একজন মেম্বারকে তার সম্মানের চেয়ারে বসাইতো না, একজন চেয়ারম্যানকে সম্মানের চেয়ারে বসাইতো না। আল্লাহ তাআলার রহমত আছে বিদায়, আল্লাহ তাআলার দয়া আছে বিদায় আল্লাহ তাআলা এই সব কিছু প্রকাশ করেন, আল্লাহ তাআলা গোপন রাখছেন। এই জন্য মুহতারাম হাজিরিন আসেন, কিভাবে আল্লাহ তাআলাকে চেনা যায়। আল্লাহ তাআলাকে চেনার বড় মাধ্যম হলো উলামায়ে কেরামের সাথে বেশি সময় দেওয়া। উলামায়ে কেরামের সাথে সময় বেশি দিলে আল্লাহ তাআলার ওলি হতে পারবেন। এই জন্য তো কবি বলেন, সুহবতে সালে তোরা সালে গুনাহ, সুহবতে তালে গুনাহ বলে গুনাহ। সুহবতের বড় দাম রয়েছে, সুহবতের বড় দাম রয়েছে। আরেক জায়গায় কবি বলেন, এক সামানা সুহবতে বা আউলিয়া বেহতারা সালে সালাত বেরিয়া,
কিছু সময় ওলামায়ে কেরামের সাথে থাকা, 1000 বছর যদি আপনি নফল ইবাদত করলে যে সওয়াব, এই সময় আপনি কিছুক্ষণ ওলামায়ে কেরামের সাথে থাকলে এই সওয়াব পাবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা প্রত্যেকে ওলামায়ে কেরামের সাথে সময় দেব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ওলামায়ে কেরামের সাথে সময় দেওয়ার তৌফিক দান করুন এবং আমাদের জীবনকে সুন্দর করে সাজায়া আল্লাহ তাআলা আমাদের যেহেতু ঠিকানা ছিল জান্নাতে, আল্লাহ তাআলা আমাদেরকে পুনরায় জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন।